হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি আপনার সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিসির জন্য সেগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে। সেখান থেকেই আমি আজ আপনাদের সাথে এডিটোরিয়াল সেকশনে একটি আর্টিকেল ইলাবোরেটলি ডিসকাস করতে চলেছি। আর্টিকেলটি শুরু করার আগে তোমাদেরকে জানাতে চাই রাইস আইসের তরফ থেকে একটি নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। ইনিশিয়েটিভটি হচ্ছে এই যে আর্টিকেলটি তোমরা দেখতে পাচ্ছ এটা কমপ্লিটলি ইংলিশে। সেম আর্টিকেল উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টসে তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএসের ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে ইদার ইংলিশ আর বেঙ্গলিতে লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করে অতি অবশ্যই এই আর্টিকেলটি পড়ে নেবে। এমনকি আজকের ভিডিওটির নিচে এই আর্টিকেলটি লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড করে অতি অবশ্যই পড়ে নেবে। আর তার সাথে এই আর্টিকেলে আমরা তোমাদেরকে একটা প্রবাবল কোয়েশ্চেন্স দিয়ে রেখেছি, অতি অবশ্যই আর্টিকেলটি গো থ্রু করার পরে ওই কোয়েশ্চেনটি অ্যাটেন্ড করে আমাদেরকে লিখে জানাবে। চলো শুরু করা যাক আজকের আর্টিকেলের ইলাবোরেট ডিসকাশন। আজকের আর্টিকেলের টপিক হচ্ছে ফ্রম কভারেজ টু কেয়ার স্ট্রেংথেনিং ইন্ডিয়াস পাবলিক হেলথ সিস্টেম। ইট ইজ অন জিএস পেপার 2, সোশ্যাল জাস্টিসকে কভার করছে। অ্যান্ড খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল। আমরা এই হেলথ সেক্টর থেকে ইউপিএসসি কিন্তু পাস্ট ইয়ারে অনেক রকমভাবে কোয়েশ্চেন্স রেখেছে। একটা এক্সাম্পল কোয়েশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি 2021-এর। বিসাইডস বিং আ মোরাল ইম্পারেটিভ অফ আ ওয়েলফেয়ার স্টেট, প্রাইমারি হেলথ স্ট্রাকচার ইজ আ নেসেসারি প্রিকন্ডিশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অ্যানালাইজ 150 ওয়ার্ডসে 10 মার্কসের কোয়েশ্চেন্স হচ্ছে। আর আমরা একটা প্রবাবল কোয়েশ্চেন্স রেখেছি, কোয়েশ্চেন্সটা দেখে নিই। ইন্ডিয়াস হেলথ কেয়ার চ্যালেঞ্জ ইজ নো লঙ্গার জাস্ট অ্যাবাউট ফিনান্সিয়াল প্রোটেকশন বাট অ্যাবাউট এনশিওরিং অ্যাকচুয়াল অ্যাক্সেস টু কেয়ার। ডিসকাস দ্য কি চ্যালেঞ্জেস ইন ইন্ডিয়াস পাবলিক হেলথ সিস্টেম and suggest measures to strengthen public sector hospital capacity। 15 মার্কসের 250 ওয়ার্ডসের মধ্যে তোমাদেরকে এটা অ্যান্সার করতে হবে। এই আর্টিকেলের মধ্যে যে অনেক ডেটা ফ্যাক্টসগুলো তোমরা দেখতে পাবে সেগুলো তোমরা এসের ক্ষেত্রেও এনরিচ করতে পারো বা ইউটিলাইজ করার পরে তোমরা ভালো করে এসেটাকে এনরিচ করে ব্যবহার করতে পারো। শুরু করা যাক আজকের আর্টিকেলের ইলাবোরেট ডিসকাশন। চলো দেখে নিই শুরুতে কি বলছে না, ভারতের পাবলিক হেলথ সেক্টর কিন্তু একটা ডিফাইনিং মোমেন্টের মধ্যে দাঁড়িয়ে আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু এক্সপ্যান্ড হয়েছে থ্রু স্কিমস লাইক আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা কিন্তু ব্রডেন করেছে ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসকে। তবুও একটা চ্যালেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, সেটা কি না, ডিপ স্ট্রাকচারাল গ্যাপস দেখতে পাচ্ছি কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড ইকুইটির মাধ্যমে। আর রিসেন্টলি রিলিজ হয়েছে আমাদের 80th রাউন্ড অফ হাউসহোল্ড সোশ্যাল কনজাম্পশন হেলথ সার্ভে, যেটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস মাধ্যমে রিলিজ হয়েছে। সেটা কি বোঝাচ্ছে না, ইন্স্যুরেন্স কার্ড এখনো পর্যন্ত গ্যারেন্টি অ্যাক্সেস করতে পারছে না হসপিটাল বেডের। আর তার জন্য কিন্তু কভারেজ টু কেয়ার ভারতের যে জার্নিটা সেটা কিন্তু একটা পলিসি চ্যালেঞ্জের মধ্যে দাঁড়িয়ে গেছে। চলো দেখে নিই কি হাইলাইটস অফ দ্য এনএসও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের 80th রাউন্ড হেলথ সার্ভেটা কি বলছে। এটা কিন্তু রিলিজ করেছে আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। আর এটা কিন্তু প্রথম কম্প্রিহেন্সিভ বলতে পারো পোস্ট প্যান্ডেমিক হেলথ সার্ভে হচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ম্যাচুরিটি অ্যাটেন্ড পরে এই রিপোর্টটা রিলিজ হয়েছে। আর এই রিপোর্ট কভার করেছে কিন্তু সার্ভেটা অলরেডি 1,39,732 হাউসহোল্ডসকে। তার মধ্যে রুরাল হাউসহোল্ড হচ্ছে 76,296 অ্যান্ড আরবানের মধ্যে হচ্ছে 63,436। আর আমরা যদি দেখি প্রিভিয়াস সার্ভে যেটা হচ্ছে 64th অ্যান্ড 75 রাউন্ড, তারা কিন্তু বলছে যে অনেক ভারতীয়রা ল্যাক করছে এনি ফর্ম অফ হেলথ ইন্স্যুরেন্স। তো হাইলাইটসের মধ্যে ফার্স্টে আমরা দেখে নিই হেলথ সিকিং বিহেভিয়ার, যেখানে বোঝাচ্ছে প্রপোর্শন অফ পপুলেশন রিপোর্টেড এলিং, সেটা কিন্তু নিয়ারলি ডাবলস হয়েছে। আর এই রিপোর্টটা কিন্তু ট্রানজিশন দেখা 2017-18 থেকে দেখাচ্ছে 2025-এ। আমরা দেখতে পাচ্ছি 6.8% থেকে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 12.2% রুরালের ক্ষেত্রে, আর 9.1% থেকে বেড়ে দাঁড়িয়েছে সেটা 14.9% আরবান এরিয়াজের ক্ষেত্রে। আর সেটা কিন্তু একটা ইম্প্রুভমেন্টকে সাইন বুঝতে পারছি, সেটা বোঝাচ্ছে ইম্প্রুভড প্রোঅ্যাক্টিভ হেলথ সিকিং বিহেভিয়ারকে, নট আ ডিটোরিয়েশন ইন হেলথ। সেকেন্ড কি বলছে, এপিডেমিওলজিক্যাল ট্রানজিশনের ক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু দেখাচ্ছে একটা ডিক্লাইন ইন ইনফেকশিয়াস ডিজিজ, কিন্তু রাইজিং আমরা দেখতে পাচ্ছি নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে, সেটা হচ্ছে এক্সাম্পল ডায়াবেটিস অ্যান্ড কার্ডিওভাস্কুলার কন্ডিশনকে। সেকেন্ডলি আমরা দেখে নেব আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার, সেটা কি বলছে, মিডিয়ান ₹11,285 পার হসপিটালাইজেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি ওভার হাফ অফ অল হসপিটালাইজেশন লো এক্সপেন্ডিচার কিন্তু শো করছে অনলি। আর এখানে ফিউ হাই কস্ট কেসেস আমরা দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল সার্জারিজ অ্যান্ড ক্যান্সারের ক্ষেত্রে, যেটা বোঝা যায়।
সেক্ষেত্রে আমরা দেখছি আমরা পাবলিক হেলথ ফেসিলিটিস এ যদি আমরা দেখি মিডিয়ান আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার পার হসপিটালাইজেশন মাত্র দাঁড়িয়েছে রুপিস 1100 অ্যান্ড ফর আউট পেশেন্টের ক্ষেত্রে সেটা 0 দাঁড়িয়েছে। আর সেটাকে কে সাপোর্ট করছে? ফ্রি ড্রাগ সার্ভিস ইনিশিয়েটিভ, ফ্রি ডায়াগনস্টিক ইনিশিয়েটিভ 2015 এ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 1.84 লাখ আয়ুষ্মান আরোগ্য মন্দির ইনিশিয়েটিভের মাধ্যমে। সেকেন্ড পয়েন্টে দেখছি আমরা পুয়ার বেনিফিট মোস্ট, সেটা কি বলছে? বটম টু কনজাম্পশন কুইন্টাইলস দেখাচ্ছে ডিক্লাইনিং আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার ট্রাজেক্টরি। সেটা কিন্তু এটার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি যে গভর্নমেন্ট ইন্টারভেনশন কিন্তু এফেক্টিভলি পৌঁছাতে পারছে মোস্ট ইকোনমিক্যালি ভালনারেবল হাউস হোল্ডের জায়গাতে। এরপরে দেখবো হেলথ ইন্স্যুরেন্স কভারেজ কি বলছে। থ্রিফোল্ড এক্সপ্যানশন আমরা দেখতে পাচ্ছি আন্ডার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। সেখানে আমরা দেখছি কভারেজ আন্ডার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অ্যান্ড স্টেট স্কিম কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 12.9% থেকে 45.5% রুরাল ক্ষেত্রে, আর আরবানের ক্ষেত্রে দাঁড়িয়েছে 31.8%। কোথা থেকে? না 8.9% থেকে। আর সেটা কিন্তু প্রোটেক্ট করছে মোস্ট ভালনারেবল পপুলেশনসকে ফ্রম ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার থেকে বাঁচাচ্ছে। এরপরে দেখে নিই পাবলিক ফ্যাসিলিটি ইউটিলাইজেশন কি বলছে। রুরাল আউটপেশেন্ট ইউটিলাইজেশনে সেখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিক ফ্যাসিলিটিস আউটপেশেন্ট কেয়ারের জন্য সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 28% থেকে দাঁড়িয়েছে 35% 2025-এর মধ্যে রুরাল এরিয়াসে। আর সেটাকে কে হেল্প করেছে? প্রিভেন্টিভ, প্রমোটিভ অ্যান্ড আর্লি ডায়াগনস্টিক কেয়ার আন্ডার এএএমস। এরপরে দেখে নেব মেটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কি বলছে। নিয়ার ইউনিভার্সাল ইনস্টিটিউশনাল ডেলিভারিজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আর সেটা কিন্তু অনেক মাত্রায় বেড়েছে 90.5%। যেটা আমাদের রুরালের ক্ষেত্রে ছিল সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 95.6%। আর আরবানের ক্ষেত্রে ছিল অলমোস্ট 96 থেকে 97.8%। আর সেই ডাটাটা রিফ্লেক্ট করছে 2017 থেকে 18 টু আমাদের বলতে পারে 2025-কে রিফ্লেক্ট করছে। আর সেটা হেল্প করেছে কে? জননী সুরক্ষা যোজনা, জননী শিশু সুরক্ষা কার্যক্রম অ্যান্ড প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান। আমরা কিন্তু এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি 66.8% রুরাল ডেলিভারিজ কিন্তু এখন গভর্নমেন্ট হেলথ ফেসিলিটিসে হচ্ছে। এতক্ষণ ধরে আমরা হাইলাইটসের মধ্যে ইমপ্রুভ ফ্যাক্টরসগুলোকে দেখতে পেলাম, ভালো ভালো জিনিসগুলো জানার সাথে সাথে এটাও জেনে নিই চ্যালেঞ্জেসগুলো কি কি আছে ভারতের পাবলিক সেক্টরে, হেলথ সেক্টরের মধ্যে। ফার্স্টেই আমরা দেখছি স্ট্রাকচারাল উইকনেস ইন পাবলিক হসপিটাল। সেটা কি না ভারতীয়রা স্পেন্ড করছে, ভারতের স্পেন্ড হচ্ছে অনলি অ্যাবাউট 2.1% অফ জিডিপি অন হেলথ, যেটা ডাটাটা কিসের না 2021-22 রিফ্লেক্ট করছে। আর যেটা সত্যি মাত্র খুবই কম হু রেকমেন্ডেড নর্মস থেকে, যেটা বলছে হু চাইছে কি 5% অফ জিডিপি অন হেলথের উপর যেন এক্সপেন্স যেন করা হয়ে গিয়ে থাকে। আর অলসো অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ভারতের যে যেটা স্পেন্ড হচ্ছে সেটা কিন্তু নেশনস লাইক ব্রাজিল যেখানে 9.6% হচ্ছে, থাইল্যান্ড হচ্ছে 3.7%, সেই মাত্রা থেকে কিন্তু ভারতের স্পেন্ডিং কিন্তু কম। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কি ভারতবর্ষ কিন্তু অ্যাপ্রক্সিমেটলি দেখাচ্ছে 0.55 হসপিটাল বেডস পার 1000 পপুলেশন আগেন্স্ট দ্য হু নর্মস, যেটা দেখাচ্ছে 3/1000, রিভিল করছে কিন্তু ক্রনিক একটা ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিটকে। সেকেন্ড আমরা দেখেন থার্ড নম্বরটা দেখে নিই পাবলিক হসপিটালসরা কিন্তু রিয়ারলি মানে সিভিয়ারলি শর্ট স্টাফ। আর সেখানে কিন্তু দেখতে পাচ্ছি 0.65 ডক্টরস পার 1000 পিপল। আর সেক্ষেত্রে কিন্তু হু রেকমেন্ড করেছে 1/1000, সেটা কিন্তু বোঝাচ্ছে অ্যাকিউট শর্টেজেস ইন রুরাল অ্যান্ড সেমি আরবান এরিয়াসে। এরপরে দেখে নেব প্রাইভেট হসপিটালসরা কিন্তু ডমিনেট করছে টার্সিয়ারি অ্যান্ড সুপার স্পেশালিটি কেয়ারের মধ্যে। আর আমরা একটা আবার ডিফারেন্সেস দেখতে পাচ্ছি পাবলিক হসপিটালসরা যেখানে লার্জলি তারা কনফাইন্ড হয়ে আছে প্রাইমারি অ্যান্ড বেসিক সেকেন্ডারি কেয়ারে, আর সেটা কিন্তু একটা ডুয়াল টায়ার হেলথ কেয়ার সিস্টেম করছে। এরপরে দেখব ইন্স্যুরেন্স কভারেজ উইদাউট জেনুইন অ্যাক্সেস। সেটা কি বলছে না প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা রিইম্বার্সমেন্ট রেট কিন্তু অনেকটাই বিলো মার্কেট রেটে দেখাচ্ছে। তার জন্য কিন্তু প্রাইভেট হসপিটালসরা অফেন রিল্যাক্টেন্ট বা অনিচ্ছুক হয়ে দাঁড়াচ্ছে এমপ্যানেল করাতে। আর অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু চাইছে রিকভার, যাতে কস্ট রিকভার হতে পারে কিসের মাধ্যমে? থ্রু সেপারেট চার্জেস অন পেশেন্ট। অ্যাট দ্য সেম টাইম এই সার্ভেটা এটাও কনফার্ম করছে যে ইন্স্যুরেন্স কভারেজ যদিও থ্রিফোল্ড হলেও হসপিটালাইজেশন রেট কিন্তু 2014-এর মতন নয়, হসপিটাল রেট কিন্তু তার মাত্রা ছাড়িয়ে গেছে। আর সেটা কিন্তু বোঝাচ্ছে পুয়ার রিমেন প্র্যাকটিক্যালি এক্সক্লুডেড ডেসপাইট বিং নমিনালি কভার্ড। থার্ড কি বলছে না অ্যাওয়ারনেস গ্যাপ অ্যাবাউট এন্টাইটেলমেন্টস অ্যান্ড এমপ্যানেলড হসপিটালস ফার্দার কমাচ্ছে তাদের এফেক্টিভ ইউটিলাইজেশন অফ ইন্স্যুরেন্স। আর সেটা কিন্তু কাদের মধ্যে দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস গ্যাপটা? ওমেন, এল্ডারলি অ্যান্ড মার্জিনালাইজড কমিউনিটির মধ্যে এটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে।
থার্ড চ্যালেঞ্জ আমরা কি দেখছি? আন্ডার ফান্ডেড প্রিভেন্টিভ অ্যান্ড ক্রনিক কেয়ারকে বোঝাচ্ছে। সেটা কি না, আয়ুষ্মান আরোগ্য মন্দির নেটওয়ার্ক, ফর্মালি যেটা ছিল হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, তারা কিন্তু ফ্রি মেডিসিনস ডায়াগনস্টিক দিলেও যেটা কিন্তু সিগনিফিক্যান্টলি আন্ডার ফান্ডেড হয়ে দাঁড়াচ্ছে রিলেটিভ টু নন কমিউনিকেবল ডিজিজ ম্যানেজমেন্ট নিডসের প্রয়োজনের তুলনায়। ভারতের নন কমিউনিকেবল ডিজিজ বার্ডেন কিন্তু র্যাপিডলি বাড়ছে, আর সেটা কিন্তু হয়ে দাঁড়িয়েছে 60% অফ অল ডেথ রিজন হয়ে দাঁড়াচ্ছে ভারতে, যেটা আইসিএমআর রিপোর্টে বোঝাচ্ছে 2023। আর তার জন্য দরকার একটা সাস্টেন মেডিসিনস ডায়াগনস্টিক অ্যান্ড স্পেশালিস্ট ফলো আপ, যেটা কিন্তু সত্যি করে একটা এক্সপেন্সিভ অ্যান্ড লার্জলি প্রাইভেট হয়ে দাঁড়াচ্ছে। এরপরে আমরা দেখব জেনারিক মেডিসিন অ্যাভেলেবিলিটি অ্যান্ড দ্য প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা, যেটা কিন্তু প্যাচি, খুবই মানে ভীষণই সংকীর্ণ রুরাল এরিয়াজে, আর সেটা কিন্তু লিমিট করে দাঁড়াচ্ছে অ্যাফোর্ডেবল অ্যাক্সেস টু এসেন্সিয়াল ক্রনিক কেয়ার ড্রাগসের জন্য। এরপর দেখবো 4 নম্বরটা ফাইন্যান্সিয়াল রিস্ক ডেসপাইট নমিনাল প্রোটেকশন। সেটা কি বলছে? আমাদের যে ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার ডিফাইন, যেটা বলছে আমাদের আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার কিন্তু বেড়ে দাঁড়িয়েছে মোর দ্যান 10% অফ হাউস হোল্ড ইনকাম। এটা কিন্তু সত্যি করে অ্যাফেক্ট করছে রাফলি অ্যারাউন্ড 17% অফ ইন্ডিয়ান হাউস হোল্ড। ন্যাশনাল হেলথ অ্যাকাউন্ট সার্ভেতে আমরা দেখতে পাচ্ছি 2022, আর আমাদের 80th রাউন্ড কনফার্ম করছে যে এই ডুয়ালিটিটা। যদিও আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার, যদিও এটা ড্রপ ডাউন হয়েছে, কিন্তু মিন আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার কিন্তু রাফলি ডাবলড হয়ে দাঁড়িয়েছে। তার জন্য এটা কিন্তু রিফ্লেক্ট করছে যে মাইনরিটি অফ দ্য হাউস হোল্ড কিন্তু হাই এক্সপেন্ডিচার তারা কিন্তু ফেস করছে, পার্টিকুলারলি ফর সার্জারিজ, ক্যান্সার ট্রিটমেন্ট অ্যান্ড অর্গান কেয়ারের জন্য। এরপরে দেখব হেলথ এক্সপেন্ডিচার কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি লিডিং কজ অফ ইনডেপ্টেডনেস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পভার্টি ইন ইন্ডিয়া। আর তার সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 55 মিলিয়ন পিপল পুশড ইন্টু পভার্টি অ্যানুয়ালি ডিউ টু হেলথ কেয়ার কস্ট, এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে আমরা জানতে পারছি। এরপরে দেখব আরবান রুরাল অ্যান্ড জেন্ডার ডিসপ্যারিটিসের মধ্যে কি বোঝাচ্ছে? রুরাল এরিয়াস কিন্তু ফার ফিউয়ার পাবলিক হেলথ ফেসিলিটিস আমরা দেখতে পাচ্ছি পার ক্যাপিটা, যেটা মাত্র অনলি 25,743 কমিউনিটি হেলথ সেন্টার দেখতে পাচ্ছি, আগেন্স্ট রিকোয়ারমেন্ট কতটা প্রয়োজন না 35,000-এর ঊর্ধ্বে আমাদের যাওয়া উচিত, সেটা কিন্তু দেখতে পাচ্ছি রুরাল হেলথ সার্ভে 2022-23 রিপোর্টে আমরা জানতে পারছি। এরপরে দেখবো ওমেন অ্যাক্সেস টু হেলথ কেয়ার কিন্তু কনস্ট্যান্ট হয়ে আছে, কিসের জন্য না মোবিলিটি, সোশ্যাল নর্মস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কনসেন্ট্রেশন অফ গাইনোকোলজি অ্যান্ড মেটার্নাল কেয়ার ফেসিলিটিস কিন্তু আমরা প্রাইমারিলি কনসেন্ট্রেটেড দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট হসপিটালে। এটাকে ওভারকাম করার জন্য সরকারের কিছু ইনিশিয়েটিভও আমরা দেখে নিই কি কি আছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 2018-এ, এটা কিন্তু সব থেকে ওয়ার্ল্ডস লার্জেস্ট গভর্নমেন্ট ফান্ডেড হেলথ ইন্স্যুরেন্স স্কিম হচ্ছে, আর এটা কিন্তু প্রোভাইড করছে হেলথ কভারেজ 5 লাখ পার ফ্যামিলি পার ইয়ারে ফর সেকেন্ডারি অ্যান্ড টার্সারি হসপিটালাইজেশন, আর যেটা কভার করছে ওভার 12 crore পুয়ার অ্যান্ড ভালনারেবল ফ্যামিলিজকে। সেকেন্ড আমরা দেখবো আয়ুষ্মান আরোগ্য মন্দির, যেটা কিন্তু কনভার্ট করেছে সাব হেলথ সেন্টার অ্যান্ড পাবলিক হেলথ সেন্টার টু প্রোভাইড করছে কম্প্রিহেন্সিভ প্রাইমারি কেয়ার ইনক্লুডিং ফ্রি এসেন্সিয়াল মেডিসিনস, ডায়াগনস্টিক্স, টেলি হেলথ সার্ভিসেস অ্যান্ড ওভার আমরা যদি দেখি 1.72 লাখ সেন্টার্স কিন্তু অপারেশনালাইজড হয়েছে বাই 2024-এর মধ্যে অপারেশনালাইজড হয়ে গেছে। থার্ড আমরা দেখবো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এক্সপ্যানশন 2024-এ, সেখানে কিন্তু কভার করছে অল সিটিজেন অ্যাবভ 70 ইয়ার্স অফ এজ ইরেসপেক্টিভ অফ তাদের ইনকাম অ্যাড্রেসিং, আর তার জন্য এটা কিন্তু অ্যাড্রেস করেছে ভালনারেবল এল্ডারলি পপুলেশনকে। এরপরে দেখবো ন্যাশনাল হেলথ মিশন কি বলছে, যেটা কিন্তু টার্গেট করছে রুরাল হেলথ ইনফ্রাস্ট্রাকচার যাতে আরো শক্ত সমর্থ হয়ে দাঁড়াতে পারে, আর অ্যাট দ্য সেম টাইম ফোকাস করছে মেটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ ইমিউনাইজেশনকে, ডিজিজ কন্ট্রোলকে থ্রু আ নেটওয়ার্ক অফ আশা, অঙ্গনওয়াড়ি অ্যান্ড হেলথ ওয়ার্কার্সের মাধ্যমে। এরপরে দেখব প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন, যেটা পিএম আভিম, যেটা কিনা যার মাধ্যমে 64,180 crore স্কিম কিন্তু ডেভেলপ করছে ক্রিটিক্যাল হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার, কোথায় না ব্লকে, ডিস্ট্রিক্ট অ্যান্ড মেট্রোপলিটন লেভেলে, যাতে কিন্তু পার্টিকুলারলি যাতে কিন্তু স্ট্রেনথেন করতে পারে পাবলিক হসপিটালস। কখন খুবই আমাদের প্রয়োজন হয়ে দাঁড়াবে প্যান্ডেমিক প্রিপেয়ারনেস যাতে হতে পারে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টার্শিয়ারি কেয়ার যাতে সেখান থেকে আমরা যাতে পেতে পারি। এরপরে দেখব প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা, সেটা কি বলছে না ওভার 10,000 জন ঔষধি কেন্দ্র প্রোভাইড করছে জেনারিক মেডিসিনস অ্যাট 50 to 90% লেস দ্যান দ্য মার্কেট প্রাইসেসে, আর তার জন্যই আমাদের আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার কিন্তু কমছে ফর ক্রনিক ডিজিজ পেশেন্টের ক্ষেত্রে।
সেকেন্ড আমরা দেখে নেব সঞ্জীবনী টেলিমেডিসিন, যেটা হচ্ছে ভারতের ন্যাশনাল টেলিমেডিসিন প্ল্যাটফর্ম, যেটা রেকর্ড করেছে ওভার 30 crore কনসালটেশনস 2024 এর রেকর্ডসে আমরা জানতে পারছি। তার জন্য এটা আমাদের একটা স্পেশালি অ্যাক্সেস কিন্তু আমরা ব্রিজ করতে পেরেছি রুরাল অ্যান্ড রিমোট এরিয়াজের সাথে। এরপরে দেখে নেব গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসে কি আছে যার থেকে ভারতবর্ষ কিন্তু লার্ন করতে পারে। ফর এক্সাম্পল দেখব থাইল্যান্ড ইউনিভার্সাল কভারেজ স্কিম, সেটা কি বলছে, থাইল্যান্ড কিন্তু অ্যাচিভ করেছে নিয়ার ইউনিভার্সাল হেলথ কভারেজ। তারা কিন্তু প্রাইমারি ইনভেস্ট করছে পাবলিক হসপিটাল নেটওয়ার্কসে অ্যান্ড রেগুলেট করেছে একটা সেট করেছে রেগুলেটেড ফিজ ফর অল ফেসিলিটিস, যার জন্য একটা প্রাইভেট সেক্টরে আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার কিন্তু অনেকটা শেয়ার ড্রপ করে গিয়ে দাঁড়িয়েছে তাদের আন্ডার 12%-এ। সেকেন্ড আমরা দেখব ব্রাজিলস সিস্টেমা ইউনিকো ডি সডে সাস, যেটা বলছে ব্রাজিলস ইউনিফাইড পাবলিক হেলথ সিস্টেম হচ্ছে সেটা ফান্ডেড বাই ডেডিকেটেড ট্যাক্সেস। তারা কিন্তু প্রোভাইড করছে ফ্রি ইউনিভার্সাল হেলথ কেয়ার থ্রু স্ট্রং প্রাইমারি হেলথ সাপোর্টের মাধ্যমে, যার জন্য হসপিটালাইজেশন কিন্তু আমরা রিডিউস দেখতে পাচ্ছি থ্রু প্রিভেন্টিভ ম্যানেজমেন্টের মাধ্যমে। ভারতের কিন্তু এটা শিফট করে যাওয়া উচিত টুয়ার্ড স্ট্রেংথেনিং দ্য প্রাইমারি কেয়ার থ্রু মিরর, আর এই মডেলটা যেন মিরর যেন করতে পারে। এরপরে দেখব রামন্ডাস কমিউনিটি বেসড হেলথ ইন্স্যুরেন্স কি বলছে। রামন্ডা কিন্তু অ্যাচিভ করতে পেরেছে ওভার 90% ইন্স্যুরেন্স কভারেজ দিতে পেরেছে বাই ইন্টিগ্রেটিং কমিউনিটি হেলথ ওয়ার্কার্স ইন্টু ইন্স্যুরেন্স এনরোলমেন্টের মধ্যে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কেয়ার ডেলিভারি দিয়ে। আর এটা মডেলটা কিন্তু রেলিভেন্ট হচ্ছে আমাদের, আমরা যদি দেখি সিমিলারিটি ইন্ডিয়াস ভারতের সাথে রিফ্লেক্ট করছে সিমিলার মডেল, আমরা দেখতে পাচ্ছি কোথায় না ভারতের আশা নেটওয়ার্কের মধ্যে। এরপরে দেখে নিই কিছু ওয়ে ফরওয়ার্ড, এই দুটোকে যদি আমরা মিশিয়ে নিই একটা ভালো ভবিষ্যতের পথ নির্দেশ আমরা দেখতে পাবো। তো ফার্স্টে আমরা দেখে নিই কি এক্সপ্যান্ড করুক অ্যান্ড আপগ্রেড করুক পাবলিক হসপিটাল ক্যাপাসিটিকে। কি প্রথমে কি বলছে না ভারতকে কি করা উচিত, আর্জেন্টলি বাড়ানো উচিত পাবলিক সেক্টর হসপিটাল বেডস ফ্রম 0.55 টু অ্যাটলিস্ট 2/1000 পপুলেশন, উইথ আ স্পেশাল ফোকাস রাখা উচিত ডিস্ট্রিক্ট হসপিটালস অ্যান্ড মেডিকেল কলেজেস, যাতে কিন্তু তারা টার্সিয়ারি কেয়ার কম্পিটিশন যাতে প্রাইভেট সেক্টরের সাথে রাখতে পারে। সেকেন্ড কি প্রধানমন্ত্রী আভিম যে স্কিমটা সেটা তার মাধ্যমে যাতে আমরা ক্রিটিক্যাল কেয়ার ব্লক যাতে ফার্স্টটা করতে যেতে পারি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, আর তার জন্য আমরা ডিপেন্ডেন্সি কমাবে এক্সপেন্সিভ প্রাইভেট হসপিটালের ওপরে ফর ইমার্জেন্সি অ্যান্ড স্পেশালিটি কেয়ারের জন্য। সেকেন্ড আমরা কি রিফর্ম নিয়ে আসতে পারবো, রিফর্ম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা রিইম্বার্সমেন্ট অ্যান্ড রেগুলেট প্রাইভেট প্রোভাইডার্স। সেটা কি বলছে, রিইম্বার্সমেন্ট রেট আন্ডার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা মাস্ট বি পিরিয়ডিক্যালি রিভাইজ করা উচিত, যাতে কিনা অ্যাকচুয়াল ট্রিটমেন্ট কস্ট যাতে রিফ্লেক্ট করতে পারে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এমপ্যানেল হসপিটাল যেন প্রোহিবিট করে ফ্রম চার্জিং এক্সট্রা ফিস ফর ডায়াগনোস, যেটা অলরেডি কিন্তু ইনক্লুডেড আছে প্যাকেজের মধ্যে। এরপরে দেখে নেব ডেডিকেটেড একটা হেলথ রেগুলেটরি অথরিটি রাখা উচিত সিমিলার টু ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির মতনই, আর যেটা কিন্তু মনিটর করবে হসপিটাল বিলিং কোয়ালিটি স্ট্যান্ডার্ডসকে মেনটেন করবে অ্যান্ড পেশেন্ট গ্রিভেন্সও দেখতে পাবে। আমরা থার্ড পয়েন্টে দেখে নেব অ্যাডিকুয়েটলি ফান্ড করা উচিত নেটওয়ার্ক অ্যান্ড ফর এনসিডি ম্যানেজমেন্ট। সেটা কি বলছে, আয়ুষ্মান আরোগ্য মন্দির নেটওয়ার্ক কিন্তু রিসিভ করবে ডেডিকেটেড এনসিডি কেয়ার ফান্ডিং, যেখানে যেটা দেখাচ্ছে পয়েন্ট অফ কেয়ার ডায়াগনস্টিক থাকবে ফর ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার স্ক্রিনিং, যার জন্য ক্রনিক যারা ডিজিজ পেশেন্ট হচ্ছে তাদের তারা কিন্তু ভালোভাবে ম্যানেজ হতে পারে প্রাইমারি লেভেলে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হসপিটাল কস্ট যাতে কমাতে পারে। ইউনিভার্সাল ফ্রি এসেন্সিয়াল মেডিসিন ফর নন কমিউনিকেবল ডিজিজের জন্য প্রত্যেকটা পাবলিক হেলথ ফেসিলিটিস যেন থাকে সিমিলার টু তামিলনাড়ু মডেলকে যেন আমরা রিফ্লেক্ট করতে পারি। এরপরে দেখব কি স্ট্রেনথেন করবে হেলথ ওয়ার্কফোর্স কিভাবে না, প্রত্যেকটা আমাদের ভারতের উচিত প্রত্যেকটা ডক্টরের সংখ্যা, নার্সের সংখ্যা অ্যান্ড প্যারামেডিক্যালের সংখ্যা বাড়ানো, কিভাবে না ন্যাশনাল মেডিকেল কমিশনকে পুশ করা উচিত টু ইনক্রিজ এমবিবিএস সিট যাতে তারা বাড়াতে পারে অ্যান্ড দ্যাট শুড বি ম্যাচড বাই এক্সপ্যান্ডিং পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন, যাতে কিনা স্পেশালিস্ট শর্টেজও যাতে যেন না কমই হয়। এরপরে দেখে নেব কমিউনিটি হেলথ অফিসার কি বলছে, যেটা কিন্তু ডিপ্লয় করা হচ্ছে প্রত্যেকটা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে, আর সেটা কিন্তু বাড়ানো উচিত অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাদেরকে এম্পাওয়ারমেন্ট দেওয়া উচিত টু প্রোভাইড ফার্স্ট লাইন ক্রনিক ডিজিজ ম্যানেজমেন্ট তাদের মধ্যে যেন তারা যেন করতে পারে। এরপরে দেখে নেব ইনক্রিজ পাবলিক হেলথ এক্সপেন্ডিচার। সেটা কি বলছে, ইন্ডিয়া মাস্ট প্রোগ্রেসিভলি তাদেরকে বাড়ানো উচিত পাবলিক হেলথ এক্সপেন্ডিচার টু 2.5% অফ জিডিপি অ্যাজ আ কমিটেড ইন ন্যাশনাল হেলথ পলিসি 2017-এ তারা বলে রেখেছে অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম হু নর্মস যেটা আছে রেকমেন্ডেড, যেটা 5% অফ জিডিপি হেলথ সেক্টরে যাতে ইনভেস্ট যাতে তারা করতে পারে সেই জিনিসটা যেন
ইম্পর্টেন্টলি যেন এটা ওভারকাম যেন ভারত করতে পারে। উইথ ডেডিকেটেড ফান্ডস, তার সাথে থাকবে একটা ডেডিকেটেড ফান্ডস ফর পাবলিক হসপিটাল আপগ্রেডেশনের জন্য, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টেলিমেডিসিন ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট যাতে হতে পারে। এরপরে দেখব স্টেট শুড ইনসেন্টিভাইজও করবে থ্রু জিএসটি ডিভলিউশন কন্ডিশনালিটির সাথে, যাতে সেটা কিন্তু টাই আপ থাকবে হেলথ ইনফ্রাস্ট্রাকচারে বেটার আউটকাম যাতে আসতে পারে, আর এটা কিন্তু এনকারেজ করছে হায়ার স্টেট লেভেল হেলথ স্পেন্ডিংকে। এরপরে দেখব লিভারেজিং টেকনোলজি অ্যান্ড ডেটা, সেটা কি বলছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন যেটা হচ্ছে সেটাকে অ্যাক্সিলারেট করা উচিত, যাতে কিনা ডিপ্লিকেশন অফ ডায়াগনস্টিক যাতে কিন্তু কমতে পারে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্লিনিক্যাল ডিসিশন মেকিং যাতে ইমপ্রুভড হতে পারে। অ্যাট দ্য সেম টাইম রিয়েল টাইম আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার অ্যান্ড ডিজিজ বার্ডেন ডেটা ফ্রম সার্ভিস লাইক 88 রাউন্ড মাস্ট বি ইন্টিগ্রেটেড করতে হবে হেলথ পলিসি প্ল্যানিং সাইকেলসের মধ্যে অ্যাট দ্য স্টেট লেভেল ফর টার্গেটেড ইনভেনশনের জন্য। তাহলে আমি আজকে আর্টিকেলটি এখানেই কনক্লুড করছি একটা ছোট্ট কনক্লুশনের মাধ্যমে। আমরা যে দেখলাম 88th রাউন্ড অফ হাউসহোল্ড সোশ্যাল কনসাম্পশন সার্ভে, সেটা কিন্তু রিলিজ করেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। সেটা কিন্তু বোঝাচ্ছে যে ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু এক্সপ্যান্ডেড করেছে, বাট আমরা কিন্তু একটা স্ট্রাকচারাল গ্যাপস দেখতে পাচ্ছি, অ্যাক্সেস, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি, আর সেটা কিন্তু এখনো পর্যন্ত পারসিস্টিং। আমাদের উচিত, যেটা ভারতের উচিত কি, এখন তাদের ফোকাস করা উচিত যাতে কিভাবে স্ট্রেনথেন করতে পারে পাবলিক হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর টারশিয়ারি কেয়ার, রেগুলেট করা উচিত প্রাইভেট প্রোভাইডার্স আন্ডার দ্য ইন্স্যুরেন্স স্কিমসের মাধ্যমে, আর ফুললি ফান্ড করা উচিত প্রিভেন্টিভ অ্যান্ড ক্রনিক কেয়ারকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রোগ্রেসিভলি ইনক্রিজ করা উচিত পাবলিক হেলথ এক্সপেন্ডিচার। তবেই প্রত্যেকটা আমাদের ভারতীয় যারা সিটিজেন আছে তাদের রাইট টু অ্যাফোর্ডেবল কোয়ালিটি হেলথ কেয়ারটা ফ্রম আ কনস্টিটিউশনাল অ্যাসপিরেশন টু লাইভ রিয়েলিটি যাতে পরিণত হতে পারবে। এরপরে আজ আমাদের ভিডিওটি আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে মেন সেকশনের আর্টিকেলকে ইলাবোরেটলি এক্সপ্লেন করে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে এক্সপ্লেন করা হবে। অতি অবশ্যই সেই ভিডিওটি তোমরা দেখবে। তারপরে আসতে চলেছে প্রিলিমস বাইট, যেখানে প্রিলিম স্পেসিফিক টপিক দ্য হিন্দু নিউজ পেপার থেকে আলোচনা করা হবে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে। অতি অবশ্যই সেই ভিডিওটি দেখবে। তোমরা সকলেই জানো তোমাদের ইউপিএসসি প্রিলিমস এক্সামিনেশন খুবই আসন্ন, 24th of May 2026 হতে চলেছে। অল দি বেস্ট, থ্যাংক ইউ।